নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাঙালিদের কিন্তু শেষ পাতে একটু চাটনি না হলে ঠিক জমে না। আর এখন চলছে কাঁচা আমের সিজন, তো কাঁচা আমের এক দুর্দান্ত স্বাদের চাটনি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, তাও একটা স্পেশাল ভাজা মশলা ব্যবহার করে। ভাজা মশলা দিয়ে এই চাটনির রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তাহলে চলুন ঝটপট দেখিয়ে নিয়ে যাক আজকের রেসিপি। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তো এখানে আমি প্রথমে 400 গ্রামের মতো কাঁচা আম নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, করে খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখুন এরকম লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি। পিসগুলো কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতনও করে নিতে পারেন। তো এবার এই আমগুলো সাইডে রেখে দিয়ে আমি প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা গরম হয়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 টিস্পুনের মতো মৌরি, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো মেথি দানা, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো কালো সর্ষে, আর দিয়ে দিলাম এখানে 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন। এবার এই সব কটা মশলাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ পর্যন্ত না এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। তো বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এখানে সর্ষেগুলো কিন্তু ফাটা শুরু হয়েছে, আর একটা সুন্দর গন্ধ বেরোনোও কিন্তু শুরু হয়েছে, মানে আমাদের মশলাগুলো পারফেক্ট ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি, দিয়ে ঠান্ডা হয়ে গেলে এগুলো থেকে একটা আমি পাউডার বানিয়ে নেব। এবার ওই একই কড়াই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। লঙ্কাগুলো দেবার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো 1/3 টিস্পুনের মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো সর্ষে। এখানে কালো সর্ষে কিন্তু আমি দিয়েছি। এবার সর্ষেটা দেখুন একটু ফাটা শুরু হয়েছে যখন, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা আমটা। এবার আমটা আমি ভালোভাবে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি এখানে প্রায় 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে হলুদ গুঁড়োটা দেওয়ার জন্য চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, সেই জন্যই। তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি আমের সাথে খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে আমি আমটা চাপা দিয়ে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। এইভাবে আমটা চাপা দিয়ে ভেজে নিলে কিন্তু আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো 2-3 মিনিট আমি ভেজে নিয়েছি। তো দেখুন আমটা কিন্তু বেশ সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল ব্যবহার করলে চলবে না, অল্প পরিমাণে জলই কিন্তু দিতে হবে। তো জলটা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও চাপা দিয়ে প্রায় মিনিট 3-4-এর মতো আমি সেদ্ধ করে নেবো আমটা, যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকনা চাপা দিয়ে দেখুন সেদ্ধ করে নিয়েছি। এরপরে 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন, মানে কতটা আপনি মিষ্টি পছন্দ করছেন বা আমটা কতটা টক বা মিষ্টি রয়েছে সেই হিসাবে ডিপেন্ড করেও কিন্তু চিনিটা অ্যাড করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এই নুন আর চিনিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে ফুটিয়ে নেব, প্রায় মিনিট 5-এর মতো, যাতে চিনির রসটা একটু চটচটে টাইপের হয়ে যায়, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি মিনিট 4-5 ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের রসটা কিন্তু বেশ ভালোই চটচটে হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। এইভাবে ভাজা মশলা ছড়িয়ে যদি আমের চাটনি করা হয়, এর স্বাদটাই কিন্তু টোটালি অন্য রকমের হয়ে যায়। তো ভাজা মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু
দেখুন আমাদের চাটনি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তো দেখুন আমাদের স্পেশাল ভাজা মশলা দিয়ে আমের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার আমের চাটনি বানিয়ে খেয়ে দেখবেন।